আজকে আমরা কি করব? তো আজকে আমরা শিখব ফ্র্যাকশন। কি শিখব? এবং কি বাংলাতে আমরা কি বলি? ভগ্নাংশ। কি ভগ্নাংশ? ঠিক আছে। তো আজকে আমরা ভালো করে জেনে নেব। এটা কি বলতে পারো কেউ? এটা কি মিষ্টি কুমড়া বলতে পারবে? এটা তরমুজ। হ্যাঁ, ককবরকে কি বলে? মুফর। ভেরি গুড। এখানে কয়টা মিষ্টি কুমড়? একটা মিষ্টি কুমড়। একটা মিষ্টি কুমড়কে আমি অর্ধেক করে নিব। তাহলে আমি পরে অর্ধেক করে নিলাম। কয়টা ভাগ হলো তাহলে? দুইটা। তাহলে দুইটা ভাগ হলো, লিখলাম। দুইটা ভাগ থেকে কয়টা ভাগ নিয়েছি আমি? তো একটা ভাগ নিয়েছি। বুঝেছ? তাহলে একটা মিষ্টি কুমড়কে দুইটা ভাগ করে একটা ভাগ নিলে কিভাবে লিখতে হয়? বুঝেছ কিভাবে লিখতে হয়? এখানে ধরো মিষ্টি কুমড়, এখানে একটা ভাগ হলো, এখানে একটা ভাগ হলো, এখানে একটা ভাগ হলো। ঠিক আছে। তো কয়টা ভাগ হলো? কয়টা ভাগ হলো? চারটা ভাগ হলো। ঠিক আছে। চারটা ভাগ করে নিলাম। ঠিক আছে। এখন আমি এটা নিয়ে আসলাম। চারটা ভাগ করে কয়টা ভাগ নিলাম আমি? এখানে কয়টা ভাগ নিলাম? তাহলে আমি এক লিখতে পারি। বুঝেছ? এখন যদি আমি চারটা ভাগ করলাম, এখানে আরো একটা ভাগ নিয়ে নিলাম। ঠিক আছে। এখানে আরেকটা ভাগ নিলাম। এই যে দাগ আছে, দাগের পরে আরো একটা ভাগ নিলাম। তো চারটা ভাগ করে কটা ভাগ নিলাম? কয়টা ভাগ নিলাম? তাহলে দুইটা ভাগ নিলাম। এখন আমি আরেকটা নিয়ে নিলাম। তো চারটা ভাগ করে কটা ভাগ নিলাম? কটা? তাহলে তিনটা ভাগ নিলাম। বুঝেছ? আমি চারটা ভাগের চারটা ভাগ নিয়ে নিলাম। তাহলে সম্পূর্ণটা কয়টা? এই সম্পূর্ণটা কয়টা? কয়টা? একটা। সম্পূর্ণটা কয়টা? সম্পূর্ণটা হলো একটা। তরমুজকে আমরা ভাগ করব। কটা ভাগ হয়েছে এখানে? দুইটা হয়েছে। কটা ভাগ হয়েছে? দুইটা ভাগ হয়েছে। কিভাবে লাগবে তাহলে? নিচে কি হবে? উপরে কি হবে? উপরে কি হবে? এক ভাগ। চার ভাগ করো। এক ভাগ, হ্যাঁ, দুই ভাগ, তিন ভাগ, চার। কভাগ হয়েছে? চার ভাগ। ধরো, হ্যাঁ, চার ভাগ হয়েছে। চার ভাগ হয়েছে। চার ভাগ হয়েছে। চার ভাগের এখানে তিন ভাগ। তিন ভাগ নিয়ে নাও। চার ভাগের তিন ভাগ। হ্যাঁ, তিন ভাগ। তিন ভাগ নেবে। হ্যাঁ, কয় ভাগ নিয়ে নিল? তাহলে উপরে কি হবে? তিন। দেখো তো কয় ভাগ হলো? এক, দুই, তিন, চার। চার ভাগের কয় ভাগ নিয়ে নিল? এক, দুই, তিন। এর জন্য চার ভাগের তিন ভাগ হলো। ঠিক আছে। এখন চার ভাগের দুই ভাগ নিয়ে নাও। ঋতিক, দুই ভাগ। দুই ভাগ করো। পাঁচ। দুই ভাগ হয়ে গেল। কয় ভাগ হলো? দুই ভাগ। চার ভাগের এক ভাগ করো। দুই ভাগ দাঁড়াও। দুই ভাগ হলো ওইটা। চার ভাগের এক ভাগ। চার ভাগের এক ভাগ করো। চার ভাগের এক। হ্যাঁ, চার ভাগ দেখো। এই দেখো, চার, এক, দুই, তিন, চার। এর মধ্যে এক ভাগ এনো। ঠিক আছে। তো বুঝে গেছো কিভাবে ভগ্নাংশ কিভাবে হয়?